MI न्यूज़ टीवी, हर खबर सबसे पहले। বলে দিলেন প্রজাপতি ব্রহ্মকুমারী এদের মাউন্ট একটা মেডিটেশনের যোগের দ্বারা এরা সব কিছু মানুষকে ধ্যানের দ্বারা এ করে। এই যে আজকে এত সুন্দর একটা জায়গায় এসে আপনার কেমন লাগছে এবং এখানকার খুব পরিবেশ? ভালো লাগছে। এর আগেও এসেছি, আমি মাউন্টবু গিয়েছি। সত্যি বলছি, আমি যে কথা বলেছি কথার কথা নয়, আমরা অনেক কথার কথা বলি। কি গভীর, আমার শরীর ভালো হয়ে গেছে, আমার মন ভালো হয়ে গেছে। আমি প্রচুর চাপে থাকি, দেখছেন কেমন চাপে থাকি, প্রচুর চাপে থাকি। অনেক কঠিন বিষয় কিনে লড়তে হয়, অনেক কঠিন বিষয় যেখানে জীবন সংশয় আছে। নিজের চাকরি, জীবন, জীবিকা, পৃথিবীর সবচেয়ে বড় জিনিস। এই দুটোকে দাওয়ে ফেলা মানুষ যারা, আমি তাদের সকলকে বলছি, জীবনে অনেক দুঃখ হয় আছে, জীবন তো দুঃখময়, কিন্তু জীবন আবার শান্তিময় হতে পারে। শান্তির জায়গাটা খুঁজতে হবে। যে গোপাল জানতে হবে। গোপাল ক্ষেত্রীর ডাকে, গোপাল ব্রহ্মচারীর ডাকে আপনি শুনেছি দীঘাও গিয়েছেন ওনার ডাকে। আমি দীঘায় গেছি, আমি রথযাত্রায় ওই পবিত্র রথে সারথি হয়েছে ওনার কৃপায়, এবং গোটা রাজ্যে ছড়িয়ে গেছে। আমি ধর্মে মুসলমান, আসলে আমি মানুষ। আমি প্রথমে মানুষ, আমি দ্বিতীয় মানুষ, আমি তৃতীয় মানুষ। পৃথিবীতে মানুষের বড় অভাব। আমি ওনার রথে উঠতে গোটা দেশ তোলপাড় হয়েছে, গোটা রাজ্য উনি জানেন। উনি আমার কাছে একটা দেবতার প্রকৃত বরপুত্র। এই মানুষটি জীবনটা সারা জীবন ঠাকুরের দ্বারা সঁপে দিয়েছেন, কি বলবেন? আমি আমি আমার কাছে উনি পেরো না। এই বয়সে যেভাবে দৌড়তে পারে, 81 বছর বয়স, 81 বয়স হলো না। এটা আমার কাছে শক্তি, আমার কাছে এটা পেরো না। আমার কিরণজি আছেন, পিকপিজি আছেন, আমরা যারা আছেন, সত্যি বলছি পেরো না, ভুলবো না। আমি জানি এখানে মুক্তি আছে, আমি বারবার আসবো, বারবার আসবো। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। চলে এসেছি বরানগর ব্রহ্মকুমারী যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে। আমাদের মধ্যে পেয়ে গেছি আমি বরানগর ব্রহ্মকুমারী ব্রাঞ্চের ম্যাডাম পিঙ্কি ম্যাডামকে। ম্যাডাম, আজকে যে এখানে মেডিটেশনের উপরে যে প্রোগ্রাম চলছে এবং নেশামুক্ত প্রোগ্রামের আপনারা একটা আয়োজন করেছেন, হ্যাঁ, এই মেডিটেশন করে আমরা মানুষের কতটা উপকৃত হচ্ছে এবং মেডিটেশনকে দ্বারা মানুষকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাইছেন, কি বলবেন? ওম শান্তি, নমস্কার। সবার প্রথমে আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। নমস্কার, সবার প্রথমে আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা যে নেশামুক্তি ভারত অভিযান করছি, 10 কোটি লোককে মহা অভিযান করানো হচ্ছে। এর পেছনে যে নেশা করছে কেন, তার মূল গোড়া কোথায়, সেইটার থেকে আমরা মুক্ত করার চেষ্টা করছি। কারণ আজকে বাচ্চারা দেখা যাচ্ছে কখনো একাকিত্ব বোধ করছে, কখনো হতাশায় ভেঙে পড়ছে, তারা বাড়িতে দেরিতে আসছে, তার মানসিক দিক দিয়ে সে উইক হয়ে যাচ্ছে, আত্মবল তার কমে যাচ্ছে। তো যখন তারা এভাবে উইক হয়ে যায়, যখন মোবাইলকে চার্জ করলে সেটা ঠিকমতো চলে, ডিসচার্জ হয়ে গেলে কাজ করে না, সেরকম আমরাও মেন্টাল চার্জিং যখন কমে যায়, তো তখন আমরা তার জন্য মুক্ত হওয়ার জন্য কোনো উপায় পাই না। তখনই তারা লোকেরা যে আছে বিভিন্ন অ্যাডিকশানে বশীভূত হয়। তো ব্রহ্মা কুমারী যেটা করে কি, গোড়ার থেকে মানে জ্বর, এই মানে যে কোনো সমস্যার যে গোড়া আছে সেটা হচ্ছে মনের উইকনেস। তো মনকে কি করে চার্জিং করা যায়, যখন ধরুন গাড়ি চালানোর একটা টেকনিক শেখানো হয়, সাইকেল চালানোর টেকনিক শেখানো হয়। এবার আমাদের সামনে যদি বড় গাড়ি এসে যায়, আমরা নিশ্চয়ই তার কাছে ধাক্কা খাবো না, সাইড হয়ে যাব। বা পেছন থেকে যদি কেউ খুব পি করতে থাকে, তো তাহলেও তাকে রাস্তা ক্রস করার জন্য পাশ দিয়ে দিই। মিন্স যখন ওইখানে আমরা নিজেকে চেঞ্জ করে নিলাম, তো ঠিক সেরকম এখানে যে কোনো সমস্যা হচ্ছে তার মেন গোড়া হচ্ছে মন। তো মনকে যদি আমরা চার্জ করতে পারি, মনকে যদি পাওয়ারফুল করতে পারি, এবং রেগুলার যদি আমরা 5 মিনিট 10 মিনিট সময় নিয়ে নিজেকে যদি বারবার ভাবি, আই অ্যাম পাওয়ারফুল, আমার পক্ষে সব কিছুই সম্ভব, এভরিথিং পসিবল ফর মি, তো এটা যত মেডিটেশন করবে তাতে আপনার পজিটিভ থিঙ্কিংও বাড়বে, আপনার মেন্টাল পাওয়ার বাড়বে, এবং এর মাধ্যম দ্বারা যে আজকে আমাদের সারা বিশ্বব্যাপী 8,500 ব্রাঞ্চ 140টা দেশে ছড়িয়ে আছে। তো আজকে আমাদের 15 থেকে 20 লক্ষ লোক আছে যারা ব্রহ্মা কুমারী সংস্থার মধ্যে ফ্যামিলি লাইফ লিড করে। তারা এসে এখানে মানসিক দিক দিয়ে অনেক পাওয়ারফুল হয়েছে, সেই জন্য যে কোনো সমস্যাকে তারা খুব সহজভাবে ওভারকাম করেছে। তো আমরাও চাই যে এই বিশ্বে 10 কোটির, যেরকম ভারতবর্ষে লক্ষ্য রেখেছি, 10 কোটি মানুষকে নেশামুক্ত শুধু প্রতিজ্ঞা করা নয়, তাদের জীবনে প্র্যাকটিক্যালি পরিবর্তন আনা।
তো 10 কোটি মানুষকে যদি আমরা পজিটিভ পাওয়ারফুল বানিয়ে দিই, তাদের মনকে পাওয়ারফুল বানিয়ে দিই, তো সেই 10 কোটি মানুষ অনেক মানুষকে নিজের মতো তৈরি করবে। তো এখানে একেই শেখানো হয় কি নিজেকে পরিবর্তন করলে আপনি বিশ্বকে পরিবর্তন করতে পারবেন। ওম Thank you. শান্তি। থ্যাংক ইউ। মানে আপনার নাম এবং ডেজিগনেশনটা যদি বলেন, আপনার নাম এবং ডেজিগনেশনটা যদি বলেন। আমার নাম হচ্ছে ব্রহ্মা কুমারী পিঙ্কি, আমি বসিরহাট সেন্টারে ইনচার্জ। থ্যাংক ইউ।